এইভাবে একবার পেঁয়াজের সবজি খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি পেঁয়াজের সবজিটা কিভাবে করেছি। তো কারুর এর ফাঁকেই বলি, কারোর যদি মাংস বা ডিম খেতে ভালো না লাগে বা না থাকে, তাহলেও কিন্তু এই পেঁয়াজের সবজিটা করে খেতে পারেন। ছোট পেঁয়াজই থাকতে হবে এমন কোনো কথা নেই। এগুলো কিন্তু বড় পেঁয়াজের বড় বড় ফালি করে কেটেও করতে পারেন, তবে ছোট পেঁয়াজ দিয়ে করলে খেতে আরও বেশি ভালো লাগে। পেঁয়াজগুলোকে একদম মাথা থেকে মানে সামনে আর পেছনটা কেটে নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে মাথার কাছটা একটু ছাড়িয়ে নিয়ে একদম যেভাবে আমি ফাল করে নিলাম, মানে আধা আধা করে কেটে নিতে হবে, জাস্ট ফালি করে নিতে হবে এক পোর্শনটা। এরপরে কিছু ক্যাপসিকাম, বেল পেপার, পেঁয়াজ, আদা, রসুন, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু বাদাম নিয়ে নেব। দিয়ে এবার একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, খুব ঝাল ছিল। 2টো পেঁয়াজ নিয়েছি, 7-8টা মোটা মোটা রসুনের কোয়া নিয়েছি। তো এইগুলো দিয়ে দিয়েছি। আর দেবো 1/2 ইঞ্চি মতন আদা। এখানে আদাটা আমি গ্রেট করে দিয়েছি। অনেক সময় পেঁয়াজ মিক্সিতে মিক্স করার সময় আদা না যদি একটুখানি করে কেটে দিও, যেহেতু অল্প আদা অনেক সময় দলা দলা মুখে বাঁধে, এই জন্য আমি গ্রেট করেই দিই মিক্সিং বলে। দিয়ে একবারে মিক্সিটা ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর একটা বাটির মধ্যে 3 টেবিল স্পুন টক দই নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, মানে প্রায় 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন আমি জাগরি পাউডার দিয়েছি, 3 টিস্পুন মানে 3 টিস্পুন দিয়েছি কাসুরি মেথি। দিয়ে খুব ভালো করে মশলাটা একসঙ্গে মানে মিশিয়ে রেখে দিতে হবে। ততক্ষণই মেশাবেন যতক্ষণ মশলার দলা পাকাটা না থাকে। টক দই আর মশলাটা একসঙ্গে মেশাতে মেশাতে স্মুথ একটা পেস্ট হয়ে যাবে, ততক্ষণ কিন্তু এই মশলাটা মিশিয়ে নিতে হবে। তো একটু সময় ধরেই মেশাতে হবে। এরপর কড়াইটা গরম করে নিয়ে তাতে 3 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, একটা দারচিনি দিয়েছি, 1/2 টিস্পুন দিলাম সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে এই সময় কিন্তু আপনারা একদম অল্প করে লবণ ছিটিয়ে ভাজতে পারেন, তাতে লবণটাও পেঁয়াজের মধ্যে ঢুকবে, আবার একটু নরমও হয়ে যাবে। তো আমার ওটা দেখানো হয়নি, তো এই জন্যই মুখে বলে দিলাম এই সময় অল্প একটু লবণ দিয়ে ভাজবেন। এরপরে তুলে নিলাম। নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আর তেল অ্যাড করব না, ওই তেলের মধ্যেই ক্যাপসিকাম, বেল পেপার আর একটা টমেটো দানা ছাড়িয়ে বড় করে পিস করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়েও কিন্তু এই মিনিট খানেক এটা ভাজা ভাজা করতে হবে, একটু নাড়াচাড়া করে। এটাতেও আমি একদম 1/2 টিস্পুনের কম লবণ দিয়েছি। লবণ অ্যাড করে যখন ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে, তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এইবারে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু 1 মিনিট ধরে ভাজা ভাজা করে নিয়ে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুনের, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই বেটে রাখা আদা পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক ওই পর্যায়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। ওই পর্যায়ে দিয়ে দিলাম একদম অল্প করে হলুদ দিয়েছি, 1/2 টিস্পুনের কম, কারণ দইয়ের সাথে কিন্তু হলুদ মেলানো আছে। এরপরে দিয়ে দিলাম 1 মুঠো মতন কাজু বাদাম। আর এই রান্নাটায় কাজু বাদামটা নাও দিতে পারেন, কিন্তু যখন খাবেন কাজু বাদামটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এরপর দইয়ের যে মশলাটা এটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে। দইটা দেওয়ার পর গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কড়াইয়ের নিচে মশলাটা ধরে যাবে। যখন আদা জিরে লঙ্কা আর দইয়ের সাথে ভালো করে কষানো হয়ে গেল, তখন ওই ভেজে তুলে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর একদম কড়াইয়ের নিচে ধরে না যায় এই জন্য মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে এটাও কিন্তু 2 থেকে 3 মিনিট কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর থেকে ভেসে ওঠে। যখনই তেলটা এই মশলাটা কষতে কষতে তেলটা উপর থেকে ভেসে উঠবে, তখন যেই বাটিতে আমি দইটা আর মশলা মিক্স করে রেখেছিলাম সেই বাটির 1/2 বাটি জল দিয়ে দেবো।
দিয়ে পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়ামে করে রেখেছিলাম গ্যাসটাকে। এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিট মতন, 2 থেকে 3 মিনিট মতন সেদ্ধ করতে দিতে হবে। সাইডে আমি পরোটা ভাজতে নিয়েছিলাম। আমি আটার পরোটা ভেজেছি একটু হেলথের দিকে চিন্তা করে। আপনারা চাইলে কিন্তু ময়দার পরোটাও ভাজতে পারেন, আটা ময়দা মিশিয়েও পরোটা করতে পারেন। আমি নর্মাল পরোটা করেছি, আপনারা লাচ্ছা পরোটাও বানিয়ে খেতে পারেন। এটা রুটি, পরোটা প্রত্যেকটা, ইভেন ভাতের সাথেও দারুণ লাগবে। একবার করে খেয়ে দেখবেন, মনেই হবে না যে ঘরে সবজি নেই বা মাছ ডিম নেই, মাংস নেই, বা এগুলো খেতে ইচ্ছে করছে না। এরপর স্যালাড দিয়ে পরোটা দিয়ে পরিবেশন করেছিলাম, দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারা কিন্তু একবার এইভাবে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। কোনো গেস্ট আসলে তাকেও এইভাবে দিতে পারেন, তারা কিন্তু ভাবতেই পারবে না যে মাংস বা ডিম খেলো না। পেঁয়াজের এত দারুণ একটা সবজি হয়, না খেলে বুঝতেই পারতাম না। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনারা পান।